আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব কোষে দেখি 1.3-এর 6-এর প্রশ্নটিতে একটি বর্গাকার চিত্র ডেয়ার অঙ্কন করতে দেওয়া আছে, যার ডিইর দৈর্ঘ্য দেওয়া আছে 5.6 সেমি। তো আমরা কি করব, প্রথমে স্কেলের সাহায্যে 5.6 সেমি একটি রেখাংশ কেটে নেব। তো স্কেলটিকে এইভাবে বসিয়ে প্রথমে আমরা কি করব, জিরোতে একটি পয়েন্ট দেব। এই যে এখানে এই প্রথমটি হচ্ছে জিরো, তাহলে জিরোতে একটি পয়েন্ট দেব। আর 5.6 সেমি 5, 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.5টা বাকিগুলোর থেকে একটু বড়, তারপরেরটাই হচ্ছে 5.6। তাহলে 5.6 এরকম একটি বিন্দু দেবো। এবার এই দুটি বিন্দুকে আমি স্কেলের সাহায্যে যোগ করে নেব, দিয়ে আমি নিচে লিখে রাখবো এটি হলো 5.6 সেমি, 5.6 সেমি। বেশ, এরপরেতে যেহেতু আমার প্রশ্নপত্রে এটির নাম দেওয়া আছে ডিই, তো আমরাও কি করব নামটি দিয়ে দেব ডিই। এরপরে যেহেতু আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করছি, তো তার জন্য আমরা কি করব, খাতার এই মাঝ বরাবর একটি সরল রেখাংশ আমরা প্রথমে টেনে নেব। তো খাতার মাঝ বরাবর একটি সরল রেখাংশ আমরা টেনে নিলাম। সরল রেখাংশটি অবশ্যই 5.6 থেকে কী হতে হবে, বড় হতে হবে। এরপরে করণীয় কি আমাদের, না 5.6 সেমির মাপটা নিয়ে নিতে হবে আমাকে। 5.6 সেমির মাপটা আমরা কম্পাসের সাহায্যে নিয়ে নেব। এই যে 5.6, তো 5.6-এর মাপটা নিয়ে এই বাঁ দিকের প্রান্তবিন্দুতে বসিয়ে এভাবে আমরা কেটে নেব। বেশ, এরপরেতে যেহেতু ওই ওপরের অংশটিতে নাম দেওয়া আছে ডিই, তাহলে আমরাও এখানে নাম দিয়ে দেব ডিই। এরপরে ডি বিন্দুতে বসিয়ে আমরা একটি লম্ব অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করব। আমরা আগেই জানি যে 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করতে হয়। কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোণ কিভাবে অঙ্কন করতে হয়, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তো 90 ডিগ্রি অঙ্কন করার জন্য কম্পাসের যে কোনো একটি মাপ নিয়ে সেই মাপটিকে আর পরিবর্তন কিন্তু করা যাবে না। বেশ, এইভাবে আমরা প্রথমে কেটে নিলাম। এই মাপটি কিন্তু আর পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। বেশ, এই মাপটি নিয়েই আবার এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, আর এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে কাটলাম, ওপরের দিকে কাটলাম, এবং এই ছেদবিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটলাম। এরপরে স্কেলের সাহায্যে ডি এবং এই ছেদবিন্দু এই দুটিকে আমরা কি করব, যোগ করে নেব। এই ছেদবিন্দুতে একটি বিন্দু দিলাম এবং ডি, এই দুটিকে কি করলাম, আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিলাম। যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই 90 ডিগ্রির ওপরেও আমরা কত কাটবো, না 5.6। এই বাহুটার আবার মাপ নেব আমরা, এই যে 5.6, তাহলে 5.6টাকে আবার কি করব, আমরা কেটে নেব। বেশ, এরপরে এই ইতে বসিয়ে আমরা উপর দিকে 5.6টা কেটে নেব, আর উপরের দিকে ছেদবিন্দুতে বসিয়ে আবার আমরা কি করব, এই এই অংশে আবার আমরা কেটে নেব। বেশ, এরপরে আমরা সবকটিকে কি করব, যোগ করে দেব। এখান থেকে ইতে বসিয়ে এই ছেদবিন্দুটিকে যোগ করলাম, এই যে যোগ করে দিলাম। এরপরে এই উপরের দুটি ছেদবিন্দুকেও আমরা কি করব, যোগ করে নেব। উপরের দুটি ছেদবিন্দুকেও আমরা কি করলাম, যোগ করে নিলাম। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিই এবং অপর দুটির নাম কি দিতে হবে আমাকে, এ আর। তাহলে এখানে দিলাম এ, এই অংশের নাম দিলাম আর। ডিই এ আর, এটি একটি বর্গক্ষেত্র অঙ্কন হলো। তো বর্গক্ষেত্রটি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বন্ধুরা, 5.6 সেমি। তো আমি একটু বলে রাখি এখানে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং দুটি সন্নিহিত বাহুর মধ্যে কোণটা কত হয়, 90 ডিগ্রি। বেশ, এটি হলো বর্গক্ষেত্র। এরপরে আমরা জানবো কিভাবে কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়। বেশ, চলো বন্ধুরা দেখেন। এখানে 7-এর প্রশ্নটিতে দেওয়া আছে একটি আয়তাকার চিত্র বেস্ট আঁকি, যার বিই সমান 6 সেমি এবং ইএস সমান হচ্ছে 4.8 সেমি। তো আমরা প্রথমে কি করব, 6 সেমি এবং 4.8 সেমি বাহু বিশিষ্ট দুটি সরল রেখাংশ টেনে নেব। তো প্রথমেই আমরা স্কেলের সাহায্যে 6 সেমি টেনে নিচ্ছি। 0তে একটি দাগ দিলাম এবং 6-এ একটি দাগ দিলাম, দিয়ে এই দুটিকে যোগ করে দিলাম। বেশ, এটি হলো 6 সেমি। এবং নিচে আরেকটি সরল রেখাংশ আঁকবো যেটি হচ্ছে 4.8 সেমি। তাহলে এখানে 0 এবং 4-এর পর এটা 4.5, 4.6, 4.7, 4.8। তাহলে এই পোর্শনটি হলো 4.8, দিয়ে আমি এই দুটিকে কী করলাম, যোগ করে নিলাম। তাহলে একটি হলো 6 সেমি, যেটি 6 সেমি সেটির নাম দেওয়া আছে কি বন্ধুরা,
না 6 সেমি বাহু বিশিষ্ট সরল রেখাংশটির নাম হচ্ছে বিই, তাহলে আমি এখানে দিয়ে দিলাম বিই। এবং 4.8 সেমি বাহু বিশিষ্ট সরল রেখাংশটির নাম দেওয়া আছে ইএস, তাহলে আমি নিচে লিখে নিলাম 4.8 সেমি। বেশ, এখন আমি খাতার মাঝখান বরাবর কি করলাম না একটি বড় সরল রেখাংশ টেনে নিলাম প্রথমে। এরপরেতে আমরা জানি যে আয়তক্ষেত্রের বড়টি হয় দৈর্ঘ্য এবং ছোটটি হয় প্রস্থ, তাহলে বড়টিকে আমরা প্রথমে কি করব, নিচে কেটে নেব। এই বড়টি অর্থাৎ বিই এর মাপ নিয়ে আমরা নিচের যে সরল রেখাংশটি টেনেছি সেইখানে কেটে নেব। তাহলে এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই অংশটি আমরা নাম দিলাম বিই। বেশ, তো এরপরেতে ইএস টি টানার আগে আমরা কি করব, ই বিন্দুতে অথবা বি বিন্দুতে বসিয়ে আমরা একটি 90 ডিগ্রি অঙ্কন করব, অর্থাৎ লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার নিয়ম হচ্ছে কম্পাসটিকে এইভাবে যে কোনো একটি মাপ নিয়ে সেটিকে আর পরিবর্তন না করে এভাবে কি করব, এইভাবে টানলাম একটি, এই বিন্দুতে বসিয়ে এখানে কাটব, এই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটব এবং এর ওপরে কাটব, এবং এই ছেদবিন্দুতে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নেব। তাহলে এখানে এরপরে ছেদবিন্দু আর ই বিন্দু এই দুটিকে যোগ করতে হবে। তাহলে ছেদবিন্দু এবং ই বিন্দু এই দুটিকে কি করলাম না আমরা যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর ইএস এই সরল রেখাংশটি কাটবো। তাহলে ইএস এই সরল রেখাংশটি কাটার জন্য প্রথমে আমরা কি করলাম, মাপ নিয়ে নিলাম ইএস এর মাপ নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কেটে নিলাম। তাহলে এটি হলো ইএস। এস বিন্দু যেহেতু বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়, তাহলে আমরা কি করব, এই ইএস এর মাপটা নিয়েই আবার বি বিন্দুতে বসিয়ে একবার ওপরের দিকে কেটে নেব, আর বিই এই অংশটির মাপ নিয়ে এস বিন্দুতে বসিয়ে এর ওপরে কেটে নেব। এরপরে কি করব, সবকটিকে যোগ করে দেবো, অর্থাৎ এই যে এই দুটি ছেদবিন্দুকে যোগ করলাম। যদি আমরা এখানে বিন্দুটিকে আমরা নাম দিই টি, তাহলে টি আর বি যোগ করলাম, আর টি আর এস যোগ করে দেব। টি আর এস এই দুটি বিন্দুকেও কি করব, আমরা যোগ করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিইএসটি এটি একটি আয়তক্ষেত্র, কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সন্নিহিত দুটির বাহুর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এভাবে আমরা যে কোনো প্রদত্ত বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সহজেই অঙ্কন করতে পারবো। বন্ধু, এবার আমরা দেখব রম্বস এবং সামান্তরিক কিভাবে অঙ্কন করতে হয়। তো প্রথমেই আমরা দেখে নেব একটি কোণ এবং একটি বাহু বিশিষ্ট রম্বস কিভাবে অঙ্কন করতে হয়, এবং তারপর আমরা জানব রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে রম্বস অঙ্কন করতে হয়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ কোষে দেখি 1.3-এর 8-এর অঙ্কটি বলছে একটি রম্বস HOM হোম আঁকি, যার HOM সমান হচ্ছে 60 ডিগ্রি এবং HO সমান হচ্ছে 6 সেমি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 60 ডিগ্রি এবং 6 সেমি এই দুটি অঙ্কন করা। তো তার জন্য আমরা প্রথমেই কি করব, 6 সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা স্কেলের সাহায্যে টেনে নেব। তো 6 সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা স্কেলের সাহায্যে প্রথমে টেনে নিচ্ছি। এখানে 0-তে একটি পয়েন্ট দিলাম এবং 6-তে একটি পয়েন্ট দিলাম। এবার এই দুটি বিন্দুকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। তাহলে এটি হলো 6 সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ। তাহলে নিচে আমরা লিখে দিলাম 6 সেমি, এবং যেহেতু এই রেখাংশটির নাম দেওয়া আছে, কি নাম দেওয়া আছে বন্ধুরা, HO, তাহলে আমরা এই রেখাংশটার নাম দিয়ে দিলাম HO। এখন আমরা কি করব না, খাতার মাঝখান বরাবর একটি বড় রেখাংশ আমরা টেনে নেব। বেশ, এরপরেতে যেহেতু আমাকে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, যে অ্যাঙ্গেল HOM এটা সমান হচ্ছে কত না 60 ডিগ্রি। তাহলে আমি এখানে এই রেখাংশটির বাঁ দিকের প্রান্তবিন্দুটিতে আমরা একটি 60 ডিগ্রি অঙ্কন করব। তো 60 ডিগ্রি অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে, কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিয়ে সেই মাপটিকে আমরা প্রথমে কেটে নেব। সেই মাপটিকে আমরা প্রথমে কেটে নিলাম। এই মাপটির আর পরিবর্তন না করে এই রেখাংশটিকে যেখানে ছেদ করছে সেখান থেকে আবার কি করব, ওপরের দিকে কেটে দেব। তাহলে এটি আমরা যদি দেখি চাঁদার সাহায্যে মেপে অবশ্যই দেখতে পাবো এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা এটিকে যোগ করে দিচ্ছি। প্রথমে আমরা এটিকে একটু বাড়িয়েই যোগ করে দিলাম। তাহলে এখন আমরা দেখিনি বন্ধুরা 60 ডিগ্রি হলো কিনা। তাহলে এখানে আমরা প্রথমে চাঁদাটিকে বসিয়ে দেখে নিই 60 ডিগ্রি হলো কিনা। অবশ্যই 60 ডিগ্রি হবে।
তো এখানে দেখতে পাচ্ছি এই যে একদম 60 ডিগ্রির সঙ্গে মিলে গেছে, এই যে 60 ডিগ্রির সঙ্গে মিলে গেছে। আমাদের দেখার নিয়মটা কি, এই বিন্দুটিকে এই প্রান্ত বিন্দুতে বসাতে হবে এবং এই লাইনটিকে, নিচের লাইনটিকে এই লাইনটির সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাহলে এই যে নিচের লাইনটিকে মিলিয়ে দিলাম এবং প্রান্ত বিন্দুতে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি যে আমরা পুরো 60 ডিগ্রি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি না, এই 6 সেমির মাপটাকে নেব আমরা। 6 সেমির মাপটাকে আমরা প্রথমে নিয়ে নেব। এই যে 6 সেমির মাপটাকে নিয়ে নিয়েছি বন্ধুরা। 6 সেমির মাপটাকে নিয়ে আমরা একবার ওপরের দিকে কাটবো আর এই পাশে একবার কাটবো। বেশ, কেটে দিলাম। তাহলে এখন আমরা নামগুলো দিয়ে দিচ্ছি। তো HOM, HOM এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে HO সমান হচ্ছে 6 সেমি, তাহলে HOটা 6 সেমি। আমরা জানি রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 6 সেমি মাপটাকে নিয়েছি, 6 সেমি মাপটা হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এখান থেকে এখানে কেটেছি, এখান থেকে বসিয়ে ওই 6 সেমি মাপটিকে নিয়ে আবার আমরা কি করব, উপরের দিকে কাটবো এবং এই ছেদবিন্দু অর্থাৎ H থেকে বসিয়ে এইটির উপরে আবার কেটে দেবো, দিয়ে সব কটিকে কী করব, যোগ করব একে একে। তাহলে এইটার সঙ্গে এই ছেদবিন্দুটার সঙ্গে M যোগ করছি। তাহলে ছেদবিন্দুটির সঙ্গে আমরা কি করলাম, M যোগ করলাম এবং উপরের দুটি ছেদবিন্দু আমরা কি করব, যোগ করব। উপরের দুটি ছেদবিন্দু কি করলাম, যোগ করে দিলাম। তাহলে HOM এবং এই ছেদবিন্দুটার নাম দিলাম E। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে HOME এটি একটি রম্বস যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। কোনটি বন্ধুরা, HOM এই কোণটি হলো 60 ডিগ্রি। আর যদি আমাকে বলে যে রম্বসের কর্ণ কোনগুলি, তাহলে কর্ণগুলিও আমরা টেনে দিতে পারবো। HM এটি একটি কর্ণ, এটি একটি কর্ণ এবং OE এটিও একটি কর্ণ। বেশ, তো এভাবে যদি একটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে তাহলে সহজেই আমরা রম্বসটি অঙ্কন করতে পারবো। এরপরে আমরা দেখব যে রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে রম্বসটি অঙ্কন করতে হবে। তো সেই ধরনের প্রশ্ন হলো 9 দাগের প্রশ্নটি। বলছে একটি রম্বস ROAD রোড আঁকি যার RA সমান 8 সেমি এবং OD সমান 6 সেমি। তো RA এবং OD এই দুটি হলো রোড, যে রম্বসটি তার কর্ণ দুটি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, RA এবং OD এই দুটি সরল রেখাংশ প্রথমে টেনে নিতে হবে। বেশ, তাহলে খাতায় প্রথমেই আমরা কি করছি, RA এবং OD এই দুটি সরল রেখাংশ টেনে নিচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি RAটা কত সেন্টিমিটার বন্ধুরা, 8 সেন্টিমিটার। RAটা হলো 8 সেন্টিমিটার এবং তার নিচেই আমরা টেনে নিচ্ছি OD। ODটি হলো 6 সেন্টিমিটার। বেশ, তাহলে আমরা লিখে নিই এখানে RA এটি হলো 8 সেন্টিমিটার, 8 সেমি এবং ODটা হলো বন্ধুরা কত না 6 সেন্টিমিটার, তাহলে 6 সেমি। এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তার জন্য আমাকে ODর এখানে বসিয়ে ODটিকে আমি সমান দুটো খণ্ডে যদি ভাগ করি তাহলে কত করে হবে, 3 3 করে। তো তার জন্য আমি কি করলাম, 3-এ একটি দাগ দিয়ে রাখলাম। তো এই ODর এই অংশটি হলো 3 এবং এই দিকের অংশটি হলো 3, অর্থাৎ 6কে আমরা সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। এদিকটিও 3, এদিকটিও 3। আমরা আলাদা করে 3 সেন্টিমিটার খাতার পাশে টানতেও পারি। তো এখন আমরা কি করব, খাতার মাঝখান বরাবর একটি রেখাংশ টানবো যেটি কিনা 8 সেন্টিমিটারের বড়। বেশ, একটি রেখাংশ আমরা টানলাম। এরপর আমরা কি করব, 8 সেন্টিমিটারটাকে এই রেখাংশের ওপর কাটবো। তাহলে 8 সেন্টিমিটারের মাপটা নিলাম বন্ধুরা, 8 সেন্টিমিটার মাপটা নিলাম। মাপগুলি কিন্তু খুব সূক্ষ্মভাবে নিতে হবে যাতে করে রম্বসের অঙ্কনটি খুব সুন্দর হয়। তাহলে 8 সেন্টিমিটার কেটে নিলাম। এরপর আমরা কি করব না, এই অংশটির নাম দিয়ে দেবো RA। বেশ, এরপর যেহেতু RAটা হচ্ছে রম্বসের কর্ণ, অপর একটি কর্ণ কি হবে না এই R এর সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে তার জন্য আমি R এর উপরে একটি লম্ব সমদ্বিখণ্ডক টানছি। তাহলে R এর উপরে একটি লম্ব সমদ্বিখণ্ডক টানতে গেলে আমাকে কি করতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরের দিকে কাটতে হবে আর একবার নিচের দিকে কাটতে হবে। এখানে একটি গন্ডগোল হয়ে গেল, তো তার জন্য আমরা মুছে নেব এবং এই মাপটি দেখে নেব অপরিবর্তিত আছে কিনা। তাহলে একবার উপরের দিকে নিতে হবে, RAতে বসিয়ে একবার উপরের দিকে কাটলাম আর একবার বন্ধুরা নিচের দিকে কাটবো। এই একই মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে একইভাবে একবার উপরের দিকে কাটবো এবং একবার নিচের দিকে কাটবো। এরপর কি করব, এই ছেদবিন্দু দুটিকে আমরা যোগ করে নেব। তাহলে ছেদবিন্দু দুটিকে কি করলাম, যোগ করে নিলাম।
যোগ করে নেওয়ার পর আমাকে এই বিন্দুটি যদি আমি বলি ও দেওয়া যাবে না, যেহেতু ও দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা ধরো এই বিন্দুটির নাম দিলাম পি, ছেদবিন্দুটির নাম দিলাম পি। তাহলে পি থেকে উপরের দিকে 3 সেমি নেব, পি থেকে নিচের দিকে 3 সেমি নেব। তাহলে এই ওডি এর ওপর বসিয়ে 3 সেমি মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে এই মধ্যেখানে যে দাগটা দিয়ে রেখেছি এটি হলো 3 সেমি। তাহলে একবার উপরের দিকে 3 সেমি কাটবো, আর একবার নিচের দিকে 3 সেমি কাটবো। তাহলে বেশ, এরপরে আর এর সঙ্গে উপরের দিকে 3 সেমিটা একবার যোগ করে দেব। এই যে এই বিন্দুটার সঙ্গে আরটা যোগ করব, আর এর সঙ্গে এই নিচের 3 সেমিটাও যোগ করব, নিচের 3 সেমিটাও যোগ করে দেব। একই রকমভাবে এর ক্ষেত্রেও তাই হবে, উপরের দিকে একবার যোগ করে নেব এর সঙ্গে, আর নিচের দিকে একবার যোগ করে নেব। অঙ্কনটি করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যাতে অঙ্কনটি খুব সুন্দরভাবে হয়, অর্থাৎ মাপগুলো খুব সূক্ষ্মভাবে আমাকে নিতে হবে। তাহলে আমরা দেখতে একবার ওপরের দিকে যোগ করলাম, একবার নিচের দিকে যোগ করলাম। তাহলে আর ও এ ডি, এই ওপরের অংশটি এডি, যেখানে ডিপি 3 সেমি এবং পি ও এটাও 3 সেমি। একই রকমভাবে আমরা যদি বলতে পারি আর পিটা হচ্ছে 4 সেমি, পি এটাও 4 সেমি, তাহলে আর ও এডি এটি একটি রম্বস অঙ্কন হয়ে গেল, যেখানে রম্বসের দুটি কর্ণ আর এ সমান 8 সেমি এবং ওডি সমান কত 6 সেমি। এভাবেই আমরা সহজেই কম্পাসের সাহায্যে রম্বস অঙ্কন করে নিতে পারবো। এরপর আমরা দেখব কম্পাসের সাহায্যে কিভাবে সামান্তরিক অঙ্কন করতে হয়। তো 10এর অঙ্কটি বলছে একটি সামান্তরিক জিওএলডি গোল্ড আঁকি যার জিও সমান 7 সেমি, ও এল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। তাহলে আমাদের কাজ হলো 7 সেমি এবং 5.8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশ টেনে নেওয়া। তো তার জন্য আমরা কি করছি, খাতার একবারে ওপরের দিকে, তো প্রথমে আমরা টেনে নিলাম 7 সেমি, তারপর আমরা টেনে নিচ্ছি 5.8 সেমি, 5.8 সেমি। তাহলে উপরেরটিকে লিখলাম 7 সেমি, নিচেরটিকে লিখলাম 5.8 সেমি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 সেমিটির নাম দেওয়া আছে জিও, তাহলে আমরাও নাম দিয়ে দিলাম জিও। 5.8 সেমিটির দুটি 5.8 সেমি আছে, একটা হচ্ছে ও এল, আরেকটি আছে কি না জিএল। তাহলে ও এলটাই নাম দিয়ে রাখলাম, আরেকটি যদি তোমরা টানতে চাও তাহলে টানতে পারো এবং সেটির নাম দিয়ে দেবে জিএল। তো এই ক্ষেত্রে বলে রাখি আরেকটি সরল রেখাংশ না টানলেও চলবে। এরপর আমরা খাতার একবারে মাঝখান বরাবর কি করব, একটি রেখাংশ টেনে নেব। একটি রেখাংশ আমরা টেনে নিচ্ছি, বেশ, একটি রেখাংশ আমরা টেনে নিলাম। রেখাংশটি টেনে নেওয়ার পর আমরা ও জি বা জিও এই মাপটি নিয়ে নিচে আমরা কেটে নেব, নিচের সরল রেখাংশটিকে কেটে নেব। এই যে শেষ প্রান্তে বসিয়ে আমরা কি করছি, কেটে নিলাম। তাহলে এই রেখাংশটির নাম হচ্ছে জিও। এখন ও এল এর মাপটি নেব। ও এল এর মাপটি হচ্ছে 5.8 সেমি। তাহলে ও এল এর মাপটি নিলাম 5.8 সেমি। তাহলে ওতে বসিয়ে আমাকে কাটতে হবে উপরের দিকে, তাহলে ওতে বসিয়ে আমরা কি করলাম, উপরের দিকে কাটলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি জিএল, অর্থাৎ ওই একই মাপ 5.8 জিএল, তাহলে জিতে বসিয়ে উপরের দিকে কাটতে হবে। যেহেতু একে অপরকে টাচ করেনি তাহলে এই অংশটি বাড়িয়ে দিতে হবে। এরপর কি করব, এই দুটিকে যোগ করে দেব, অর্থাৎ ছেদবিন্দু এবং ও এটিকেও যোগ করব এবং ছেদবিন্দু এবং জি এটিকেও যোগ করব, যোগ করে দিলাম। তাহলে এই ওপরের অংশটি কি হলো বন্ধুরা, এল। এরপর আমাদের করণীয় কি না, 5.8 সেমি এই মাপটি নিয়ে আবার জিতে বসিয়ে কাটবো, জিতে বসিয়ে কাটলাম। আর ও জি এই মাপটি নিয়ে ওই ওপরের দিকে আমরা কেটে নেব, ওপরের দিকে কেটে নিচ্ছি। তাহলে যেখানে টাচ করলো সেটিকে আমরা কি করব, বাড়িয়ে নেব। এই যে এলের সঙ্গে এটিকে যোগ করে নিলাম এবং এই প্রান্তটির সঙ্গে জিকে যোগ করে নিলাম, তাহলে জি ও এল এই পোর্শনটার নাম দিলাম ডি। তাহলে জি ও এল ডি হলো একটি সামান্তরিক যার জিএলটি হলো কর্ণ, অর্থাৎ দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকটি অঙ্কন করতে হয় সেটি হলো এই ধরনের। এরপর আমরা দেখব একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু এবং সন্নিহিত বাহু দুটির মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকটি অঙ্কন করতে হয়।
এখন এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করি, যার এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার এবং ডিএবি সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 70 ডিগ্রি খাতার মাথায় প্রথমে টেনে নেওয়া। তাহলে প্রথমে আমরা কি করছি, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রেখাংশ প্রথমেই আমরা টেনে নিচ্ছি। তাহলে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা প্রথমে টেনে নিলাম। এরপরে আমরা টানছি 6 সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ। 6 সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ আমরা টেনে নিলাম। এখন উপরেরটি হলো 8 সেমি, নিচেরটি হলো 6 সেমি। 8 সেমি বাহু বিশিষ্ট রেখাংশটির নাম হচ্ছে এ বি এবং 6 সেমি বাহু বিশিষ্ট রেখাংশটির নাম হলো এ ডি। আমাকে একটি কোণ অঙ্কন করতে হবে যেটি হচ্ছে 70 ডিগ্রি। তো তার জন্য আমরা প্রথমে একটি লাইন টেনে নিলাম, ছোট রেখাংশ টেনে নিলাম। রেখাংশটি টেনে নেওয়ার পর চাঁদাটি এর মধ্যে বসিয়ে আমাকে 70 ডিগ্রি অঙ্কন করে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটি হলো 70 ডিগ্রি। তো 70 ডিগ্রি মানে এখানে মাথায় আমি 70 ডিগ্রিটার মাথায় একটি দাগ দিলাম, দিয়ে দুটিকে যোগ করে দিলাম। তো এটি হলো 70 ডিগ্রি, এটি হলো 70 ডিগ্রি। এখন আমি খাতার নিচের দিক বরাবর একটি বড় সরল রেখাংশ টেনে নিচ্ছি। বেশ, নিচের দিক বরাবর একটি বড় রেখাংশ আমরা টেনে নিলাম। এই বড় রেখাংশটির উপরে আমরা কি করব না, এ বি এই মাপটি নিয়ে কেটে নেব। এ বি এই মাপটি নিয়ে আমরা কি করলাম, কেটে নিলাম। এরপরেতে আমাকে 70 ডিগ্রিটি কেটে নিতে হবে। তাহলে 70 ডিগ্রিটি কেটে নেওয়ার জন্য প্রথমে আমি যেখানে 70 ডিগ্রি অঙ্কন করেছি সেখানে বসাবো কম্পাসটিকে বসিয়ে এরকম একটি চাপ কেটে নেব। এই চাপটি ওই একই মাপ নিয়ে এখানে কেটে নেব। বেশ, কেটে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এই মাপটি নিয়ে, মানে এখানে যেখানে কাট করেছে সেই মাপটি নেব এবং এখানে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই 70 ডিগ্রি যে অঙ্কন হচ্ছে সেটিকে এরকমভাবে রেখাংশের মাধ্যমে যোগ করে দিলাম। তাহলে এটি হলো 70 ডিগ্রি। এখন এই 70 ডিগ্রিটির ওপরে আমাকে কি করতে হবে না, 6 সেমিটাকে কেটে নিতে হবে। তাহলে 6 সেমি এডি এর মাপটি নিলাম, আমরা 6 সেমিটাকে কেটে নিলাম। এখন প্রথমে আমরা নাম দিয়ে দিই, এখানটা এ, নিচেরটা হচ্ছে ডি এবং এই অংশটা হচ্ছে এ বি এবং উপরের দিকটা হচ্ছে এ ডি। এরপরেতে এই যে আমরা এডি এর মাপটা নিয়েছিলাম 6 সেমি, বিতে বসিয়ে ওপরের দিকে কেটে নেব। আর এই এ বি এর মাপটা নিয়ে ডিতে বসিয়ে আবার কেটে নেব। এরপরে বি এর সঙ্গে এই অংশটি যোগ করে নেব, বি এবং এই ছেদিতাংশটিকে যোগ করে দিচ্ছি এবং এই ছেদিতাংশের সঙ্গে ডিটাকে যোগ করে নিচ্ছি। তাহলে এ বি উপরের এই অংশটি হলো সি এবং এটি হলো ডি। তাহলে এবিসিডি একটি সামান্তরিক, যার এসি আর বিডি এই দুটি হলো কর্ণ। একটি কর্ণ আমরা টেনে নিতে পারি স্কেলের সাহায্যে। তাহলে একটি কর্ণ আমরা টেনে নিলাম, এসি হলো কর্ণ এবং এবি এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। বিসি বা এডি এই দুটি বাহুর দৈর্ঘ্য কত, 6 সেমি, কারণ বিপরীত বাহুগুলো সমান হয় সামান্তরিক ক্ষেত্রে। তাহলে এটিও হবে 8 সেমি এবং এটি হলো 6 সেমি এবং সন্নিহিত বাহু দুটির মধ্যবর্তী কোণ হলো 70 ডিগ্রি। এভাবেই কম্পাসের সাহায্যে সহজেই আমরা সামান্তরিক এবং রম্বস অঙ্কন করে ফেলতে পারবো। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।